জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে অমাবস্যা শনিবার। আজকে আমি বৃশ্চিক রাশির সম্বন্ধে ভিডিও বানাচ্ছি। যে ভিডিওটি হলো যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা অবশ্যই হেরে যাওয়ার আগে আমি যে কথাগুলো আজকে বলছি, আলোচনা করছি, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। তারপরে আপনারা বুদ্ধির দ্বারা আমার কথাগুলো একবার বিশ্লেষণ করে দেখুন আমি কথাগুলো কতটা সঠিক বলছি, কতটা ব্যাঠিক বলছি। যদি আপনাদের মনে হয় যে এই কথাগুলোর মধ্যে কোথাও ভুল আছে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর যদি মনে হয় যে সঠিক বলছে, তাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে। কারণ আমি হয়তো বৃশ্চিক রাশির বেশি ভিডিও বানাই এই কারণেই, কারণ আমার বৃশ্চিক রাশি, মীন লগ্ন এবং অনুরাধা নক্ষত্র আমার। তার জন্যই আমি বেশিরভাগ বৃশ্চিক রাশির ভিডিও আমি বানাই। হয়তো অনেক মানুষই কমেন্ট করে জানায়, ঠিক আছে, যে বৃশ্চিক রাশির কেন তুমি ভিডিও এত বেশি বানাও। কারণ আমার নিজের বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, মীন লগ্ন, তাই আমি বেশিরভাগ বৃশ্চিক রাশির বেশি ভিডিও বানাইছি, শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও হোক। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, যদি কোর্ট কেস চলছে, মামলা মোকদ্দমা, সন্তান হচ্ছে না, সন্তানের নজর দোষ লেগে গেছে, ঝাড়ফুঁক, ঘর বন্ধক, যদি শত্রুপক্ষ হয়তো আপনাদের পেছনে লাগছে, যে কোনো সমস্যা যদি আপনাদের জীবনে থাকে, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আমি সবসময় সাহায্য করার জন্য আছি। জয় তারা। বৃশ্চিক রাশি, রাশিচক্রের কিন্তু অষ্টম ঘর এবং এর অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশি মানে কি সবসময় পরিবর্তন হবে, সব সময় অনবরত পরিবর্তন হচ্ছে। বৃশ্চিক রাশি কখনো স্থির নয়, এটা কিন্তু জলীয় রাশি। এখানে যে জলটা, সেই জলটা হচ্ছে এটা নর্দমা বা পাতকুয়োর জল। এই জলটা হামেশাই সবসময় দূষিত। তাই বৃশ্চিক রাশির শরীরের মধ্যে কাম ভাব বেশি পরিমাণে থাকে, হাই ভোল্টেজ। এই জন্যই, কারণ বৃশ্চিক রাশি এবং মঙ্গল এই দুটোই কিন্তু মানুষের শরীরে সেক্সকে কন্ট্রোল করে, ঠিক আছে। এবং এদের কিন্তু সবচেয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রক্তের সমস্যা বেশি হয়ে যায়, এদের হার্ট অ্যাটাক হয়ে যায়, কারণ এদের হার্টে ব্লক হয়, ব্লাড ক্যান্সার, এগুলো কিন্তু বেশি বৃশ্চিক রাশির হয়ে থাকে। বিশেষ করে যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয়ে যায়, তাদের কিন্তু ডবল মার পড়ে যায়, ঠিক আছে। বৃশ্চিক রাশির মানুষেরা যে দীর্ঘ 13 বছর যাবৎ যে লড়াই, যে সংঘর্ষ, যে মৃত্যুতুল্য কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করে আসছে, সেই কথা একমাত্র যারা বৃশ্চিক রাশি তারাই কিন্তু জানে, এবং যাদের বৃশ্চিক লগ্ন তারাও জানে। অনেক বৃশ্চিক রাশি আশায় বুক বেঁধেছিল যে 2025 সাল 29শে মার্চের পর অবশ্যই কিছু না কিছু ভালো আমাদের জীবনে ঘটতে চলেছে। হয়তো আমি হয়তো ব্যতিক্রম। বড় বড় ইউটিউব চ্যানেল যারা আছে জ্যোতিষীর, যারা হয়তো গোল্ড মেডালিস্ট আছে, যারা হয়তো রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী, তারা নাকি ভবিষ্যৎবাণী করেছিল যে 29শে মার্চের পর বৃশ্চিক রাশির আমূল পরিবর্তন আসবে, ধন, গাড়ি, টাকা পয়সা, আর্থিক, সে বিশাল ব্যাপার। কিন্তু আজও আমি বারবার বলছি যে বৃশ্চিক রাশির কোনোদিন ভালো সময় আসবে না, কোনোদিন আসবে না। যাদের বৃশ্চিক রাশির সবাই যে খারাপ তা নয়, সময় যে খারাপ চলছে, যাদের 2012 সাল থেকে খারাপ হতে শুরু করেছে তাদের আজীবন খারাপ যাবে, আর যাদের 2012 সাল থেকে ভালো হতে শুরু করেছে, বৃশ্চিক রাশির কথা বলছি, তাদের আজীবন ভালো যাবে, ঠিক আছে। এটার মধ্যে তারতম্য এই কারণেই আছে, পরবর্তীতে যে আমি কথাগুলো বলছি সেগুলো অবশ্যই শোনো মন দিয়ে, তাহলে বুঝতে পারবে যে কেন আমি কথাটা বলছি, এর পেছনে কারণ আছে। এর প্রকৃত কারণ কি এটা জানার অবশ্যই সবাই চেষ্টা করছে, যে কেন আমাদের ভালো হচ্ছে না,
এই প্রশ্নের উত্তর প্রত্যেকটা বৃশ্চিক রাশির মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এর পেছনে কারণ হলো একটাই, এটা হচ্ছে আমাদের দিক্কান চার্ট। দিক্কান চার্ট মানে কি? বৃশ্চিক রাশি মানে হচ্ছে পাস্ট লাইফ, পূর্বজন্ম। পূর্বজন্মে আমরা কি কর্ম করে এসেছি তার ফল ভোগ করার জন্য আমাদেরকে আজ বৃশ্চিক রাশিতে জন্মগ্রহণ করতে হয়েছে। যাদের বেশিরভাগ বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র হয়ে যায় তাদের এই ব্রেন কাজ করে না, মৃত্যুতুল্য কষ্ট তাদেরকে ভোগ করতে হয়। ব্রেনটাকে সবসময় যেমন আগ মাড়াই করে দেয়, আগ মাড়ায়। আর এই অনুরাধা নক্ষত্র যাদের হয় তাদের বিবাহিত জীবন পুরোটাই নরক হয়ে যায়। তাদের এক বা একাধিকবার বিবাহ হয়ে যায়, তারপরও কোনো শান্তি থাকে না জীবনে। যাদের অনুরাধা নক্ষত্র হয় তাদের ক্ষেত্রে কিন্তু মারটা ডবল পড়ে যায়। শনি যেহেতু অধিপতি হয়ে যাচ্ছে অনুরাধা নক্ষত্রের, তাই আগে দেখতে হবে যে আমাদের দিক্কান চার্ট। এই দিক্কান চার্ট কি? এই দিক্কান চার্ট হলো যে আমার পূর্বজন্মের আমি কি করে এসেছি, কোথায় ছিলাম, কোন লোকে ছিলাম, সেই সকল প্রশ্নের উত্তর দিতে পারে এই দিক্কান চার্ট। এই দিক্কান চার্টে দেখতে হবে যে গ্রহের পজিশন কেমন আছে, বিশেষ করে বৃহস্পতির, তারপরে দেখতে হবে চন্দ্রের, তারপরে দেখতে হবে শনির, তারপরে দেখতে হবে লগ্নপতি বা রাশিপতি মঙ্গলের। এই গ্রহগুলিকে আগেই দেখতে হবে দিক্কান চার্টে, যে গ্রহগুলি কোথায় অবস্থান করছে। চন্দ্রকে দেখলেই বোঝা যাবে যে বৃশ্চিক রাশিতে যে মানুষটা জন্ম হয়েছে এখন, দিক্কান চার্টে যদি দেখতে পাওয়া যায় যে চন্দ্র কোথায় আছে, তাহলে বুঝতে পারা যাবে যে সেই মানুষটা পূর্বজন্মে কোথায় ছিল, তার সংস্কার কেমন ছিল। চন্দ্র একমাত্র তার উত্তর দিতে পারে, বৃহস্পতি এবং চন্দ্র। কারণ বৃহস্পতি হচ্ছে জীব কারক গ্রহ এবং চন্দ্র হচ্ছে আমাদের মন এবং মানসিকতার কারক গ্রহ। এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারে বৃহস্পতি এবং চন্দ্র দুজনেই। তাই দিক্কান চার্টে আগে দেখতে হবে চন্দ্রকে, বৃহস্পতিকে, শনিকে এবং মঙ্গলকে। এই 4-5টা গ্রহকে দেখলেই আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, যে কেন আমাদের প্রতিকার কাজ হচ্ছে না, কেন আমাদের সমস্যা এখনো পর্যন্ত মিটছে না। ঠিক আছে। বৃশ্চিক রাশি মানে হলো ঋণ। এখানে ঋণ বলতে কি বোঝাচ্ছে? ঋণ বলতে বোঝাচ্ছে পূর্বজন্মের আমাদের কিছু কর্ম এখনো বাকি আছে, সেটা হচ্ছে ঋণ বাকি আছে। সেটা ঋণ অনেক রকম ঋণ হতে পারে, যেমন মাতৃ ঋণ, মায়ের দিক থেকে একটা ঋণকে বোঝায়। পিতৃ ঋণ, আমাদের পিতৃপুরুষকে একটা ঋণ বোঝায়। ভাতৃ ঋণ, ভাইয়ের দিক থেকে ঋণকে বোঝায়। তারপর হচ্ছে মাতৃ ঋণ, মায়ের দিক থেকে ঋণ প্রথমে বললাম। তারপর হচ্ছে যেটা আমাদের এই প্রকৃতির মধ্যে আমরা বায়ু, বাতাস, অক্সিজেন সব যে গ্রহণ করছি, এই প্রকৃতির দিক থেকে একটা ঋণ। আমাদের একটা সমাজের কাছে একটা ঋণ, আমাদের স্ত্রীর কাছে একটা ঋণ। সবচেয়ে যে বৃশ্চিক রাশি মানুষরা ঋণটা করে আসে সেটা হচ্ছে স্ত্রীর কাছে, বইয়ের কাছে ঋণটা করে আসে। তার জন্যই বৃশ্চিক রাশির এই মানসিক যে মেন্টাল যেটা হ্যারাসমেন্ট ভোগ করতে হয়, এই কারণেই। তার জন্য বিবাহিত জীবনটা পুরো নরক হয়ে যায়, এই ঋণটার জন্যই বেশি হয়ে যায়। এবার বোঝাচ্ছি যে কিভাবে ঋণটা হয়, আমরা বুঝবো কি করে। মাতৃ ঋণ মানে কি? মাতৃ ঋণ মানে হলো যে হয়তো মায়ের কাছে এমন কিছু ঋণ তার আছে পূর্বজন্মে, হয়তো দেখা গেল সে মানুষটা সে ঋণটা হয়তো পূর্বজন্মে সে শোধ করতে পারেনি। এই জন্মে তার জন্য কি হয়, বৃশ্চিক রাশির মা থাকে কিন্তু মায়ের ভালোবাসা পায় না। মা এখানে থাকে, মা তো 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে থাকে, কিংবা জন্মের পর হয়তো মা তার নেই, মারা গেছে, কিংবা সেই মায় তার চরম শত্রুতা করছে তার সাথে। তাহলে বুঝতে পারবে যে মায়ের কাছে কিছুটা ঋণ আছে আমার। সেই ঋণ যতক্ষণ না তোমার শোধ হচ্ছে কর্মের দ্বারা, মানসিক মৃত্যুতুল্য কষ্টের দ্বারা, ততক্ষণ পর্যন্ত তোমার সময় ভালো আসবে না। তুমি যাই প্রতিকার করো কেন, আংটি পরো, কবচ পরো, পাথর পরো, হরিনাম জপ করো, কালী মন্ত্র জপ করো, যাই কিছু করে থাকো না কেন, কোনো কিছুই তোমার কাজ হবে না, প্রত্যেকটা ফেল হয়ে যাবে। তাই বৃশ্চিক রাশি 2012 সালে কত মানুষের না লাখ লাখ টাকা খরচা করেছে, হাজার হাজার টাকা খরচা করেছে, পাথর করেছে, আংটি পরেছে, যে যা বলেছে সেটাই করেছে, কিন্তু আজও পর্যন্ত কেউ একটা মানুষ বলতে পারবে যে বৃশ্চিক রাশি কোনো প্রতিকার পেয়েছে? এই হচ্ছে কারণ, প্রতিকার না পাওয়ার পেছনে এটা হচ্ছে কারণ। তারপরে হচ্ছে যে পিতৃ ঋণ, পিতার দিক থেকে ঋণ কীভাবে বুঝবো? পিতৃ ঋণ মানে হচ্ছে জন্মের পর দেখা গেল যে পরিবারে সে যে বংশে জন্মগ্রহণ করেছে, জন্মের পরে তো দেখা গেল তার পিতা মারা যাচ্ছে,
জন্মের হতে কিছুদিন আগে কিংবা কিছুদিন পরে মারা গেছে তার পিতা, কিংবা হয়তো তার পূর্বাপুরুষে যে বংশে সে জন্মগ্রহণ করেছে তার পূর্বাপুরুষ খুবই পাপী, মানুষের অন্যায় করেছে, প্রচুর মানুষকে দুঃখ দিয়েছে, দুর্দশা দিয়েছে, অনেক মানুষের ধন সম্পত্তি কেড়ে নিয়েছে। সেই পাপী পরিবারটাকে উদ্ধার করার জন্য হয়তো সেই বংশে এই মানুষটা বৃশ্চিক রাশিতে জন্মগ্রহণ করেছে। এই কারণে তাদের কুল যে বংশ আছে সেই বংশ পরম্পরাকে উদ্ধার করার জন্য এটা হতে পারে। এটা বলা হচ্ছে পিতৃ ঋণ। এই পিতৃ ঋণকে দেখা যায় কাল সর্বদোষ বলা হয়, যেটাকে সমস্ত গ্রহ রাহু কেতুর আন্ডারে চলে আসে। নইলে শনি এবং রাহু যে কম্বিনেশন, একই ঘরে অবস্থান কিংবা একে অপরের প্রতি পূর্ণ দৃষ্টি, এটা কিন্তু বোঝা যায় যে পিতৃ দোষ বলা হয়, যেটাকে পিতৃ ঋণ বলছি আমি, ওটাই বলা হয় শাপিত দোষ। পূর্বজন্মে কিছুটা কর্ম আছে, জঘন্য কর্ম, তার জন্য পানিশমেন্ট স্বরূপেই পিতৃ ঋণটা তার কাঁধে আছে। যতক্ষণ না সেই পিতৃ ঋণ কান থেকে না নামছে ততক্ষণ পর্যন্ত তার সমস্যার সমাধান হওয়ার কোনো কথা নেই। এই পিতৃ ঋণ যদি থাকে তাহলে কি হয়, তার বংশ পরম্পরা স্টপ হয়ে যায়, মানে কি তার সন্তান হবে না। সন্তান হওয়ার পরে তো রোগ জ্বালা হয়ে মারা যেতে পারে। অনেক বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকারা আছে হয়তো নিজের সন্তানের মুখাগ্নি পর্যন্ত করেছে। আমাকে বহু মানুষ ফোন করে মুখাগ্নি পর্যন্ত করেছে নিজের সন্তানের, হয়তো পিতা জীবিত আছে, বৃশ্চিক রাশি মারা গেছে, তার সন্তান মারা গেছে, এরকম কিন্তু আমাকে ফোন করে মানুষ। তাহলে বুঝো কতটা ঋণ বৃশ্চিক রাশি করে আসে। এটা গেল পিতৃ ঋণ। তারপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে স্ত্রী ঋণ। স্ত্রী ঋণ বলতে এখানে বোঝাচ্ছে অধিকাংশ বৃশ্চিক রাশি দেখবে জন্মগোষ্ঠী দেখার প্রয়োজন নেই, এরা জন্মজাতে কিন্তু মাঙ্গলিক হয়ে যায়। ঠিক আছে, তাই এদের কি হয়, এরা হয়তো পূর্ব জন্মে সাধু সন্ন্যাসী ছিল, আর কি করেছে বিয়ে শাদী করেছে, ঘর সংসার করেছে। ঘর সংসার করার পরে দেখা গেল তার পুত্র হয়েছে বা কিংবা কন্যা আছে, সেই স্ত্রী এবং কন্যাকে সেই ছেড়ে সন্ন্যাসী হয়ে গেল। সেই যে দুঃখ জ্বালা যন্ত্রণা করেছে, স্ত্রীটা কষ্ট পেয়ে পেয়ে মারা গেছে, পূর্ব জন্মে সেই মহিলাই কিন্তু আসে, তার চরম শত্রু হয়ে আসে, তাকে বিয়ে করবে কিন্তু তার ঘরে থাকবে না, শ্বশুর বাড়িতে সে থাকবে না, বাপের বাড়িতে থাকবে, কোর্ট কেস ঠুকে দেবে, বসে বসে টাকা নেবে, খরপোশ মামলা করে দেবে, এরকম কোনো না কোনো সমস্যার মধ্যে তাকে ঠেলবে। অনেক মানুষ আমাকে ফোন করেছে আগে, এখনো তো করেনি, যাদের এখনো পর্যন্ত কোর্ট কেস চলছে, ওই স্ত্রীর ব্যাপারে চলছে, তারা নাজেহাল হয়ে গেছে। অনেক বৃশ্চিক রাশি জাতককে বা জাতিকাদেরকে স্বামীকে হয়তো ছেড়ে চলে গেছে স্ত্রী, কিংবা স্ত্রী ছেড়ে চলে গেছে স্বামীকে। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো হচ্ছে আর একটা কথা, যেটা হচ্ছে অনেক বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকারা আছে যারা কি হয় বিধবা মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, কিংবা বিবাহিত মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এই কারণে কিন্তু এটা হয়, এটা ঋণ, এটা স্ত্রী ঋণ মধ্যে এটা থাকে। ঠিক আছে, আর এরপরে হয়তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি পরবর্তীতে আরও আমি ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, আজ এখানে আমি শেষ করছি। অবশ্যই ভিডিওটা দেখো, এটার জন্য আমি 2-3টা পার্ট নিয়ে আসবো, কারণ একটা পার্টের মধ্যে বোঝানো সম্ভব নয়, আর এখনকার মানুষ খুব ধৈর্যশীল নয়, অধৈর্যশীল। তাই আমি কম করে নিয়ে আসছি কথা, 3-4টে পার্টের মধ্যে আমি পুরো ডিটেলসে বলে দেবো যে বৃশ্চিক রাশির কমজোরিগুলো কোথায় আছে, কোনগুলোকে এখনও পরিবর্তন করার প্রয়োজন আছে। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় মা তারা, সবার মা মঙ্গল করুক। জয় তারা।